রাত 10টা। আর এখন এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, আমি মাখলাম কেবলে, এইমাত্র মাখলাম, মেখে রাখলাম তেল দিয়ে। আর এই যে কড়াইয়ে চাপিয়ে রেখেছি। তো এখন আমাকে ইলিশ মাছ ভেজে দিতে হবে, আমার শাশুড়ি মা খাবে। আর এই যে ভাত বসিয়েছি, গরম ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে। তো দেখো, এই ফোনটা এখানে রাখি। আমার মনে হলো যে ইলিশ মাছ যখন ভাজা হচ্ছে, তো এর মধ্যে দুটো আলু, ভাতের মধ্যে দুটো আলু কেটে দিলে কেমন হয়? আলু সেদ্ধ আর ইলিশ মাছ ভাজা, ও পুরো জমে যাবে। তো দেখো, আমি এই যে আলু কেটে রেখেছি, করে এলাম। এই যে আলু কাটলাম এখন এই ভাতের মধ্যে। ভাতটা এটাই করছি আমরা, যেহেতু 4জন মানুষ, আমাদের এটাই হয়ে যায়। তো ওতে আলুটা কেটে রেখে দিলাম। ইলিশ মাছ ভাজা আর আলু সেদ্ধ, আজকে রাতে জমে যাবে পুরো খাওয়াটা। আর এই যে মাছটা ভাজা হচ্ছে। মাছটা কি পুড়ে গেল তাই মনে হচ্ছে। মাছটা পুড়ে গেল। একটু সাফ করে রান্না করতে আসলাম, মাছ ভাজা করতে আসলাম, মাছটা মনে হচ্ছে পুড়ে গেল। আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আর কার কার রান্না করতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে। আমার তো বেশ ভালো লাগে। মাছ ভাজা রেডি। আমার মাছ ভাজা হয়ে গেছে, ভাতটা হচ্ছে। রান্না করে ভীষণ ভালো। মাছ ভাজা আর আলুর চোখাই নয়, আরও আছে। এই যে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত, এটা মাসি সকালবেলা করেছিল। আর আমি শুধু এখন আলুর চোখা আর মাছ ভাজলাম। এই হলো রাতের খাওয়া দাওয়া। টাটা।